এটি একটি মোস্ট ডিমান্ডিং আসন ডিজাইন। দেখুন এটি একটি প্রপোজ মোডে আছে, একটি ছেলে একটি মেয়ে কাপল ডিজাইন। তো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ডিটেইলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা লাইফস্টাইল আর্ট। কেমন আছো তোমরা সবাই? সো চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি ভিডিওটি দুটো পার্টে শেয়ার করব। প্রথমে মেল যে সাইডটা আছে এই সাইডটা আমি একটা দিকে শেয়ার করছি একটা ভিডিওতে, আর ফিমেল সাইডটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তার কারণ একটাই ভিডিওতে যদি আমি দুটো জিনিসই দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তো আমি শুরু করছি। এখানে দেখুন প্রথমে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ঘর বাদ দিয়ে কিন্তু আমি এখানে ক্রস স্টিচটা তোলা স্টার্ট করেছি। ভালো করে দেখবেন বন্ধুরা, যেভাবে ক্রস স্টিচ তোলা হয় তার ঠিক দুটো করে ঘর হিসাব ধরে আমি 6টি ঘর বাদ দিয়ে এখানে এটা তুলেছি। তো এবার দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 2টি ঘর তুলে নিয়েছি 6টি ঘর বাদ দিয়ে 2টি ঘর তুলেছি। পরেরটায় ঠিক 1 2 3 আমি 3টে ঘর তুলেছি। আপনি ভালো করে দেখুন বন্ধুরা, এখানে আমি 3টি ঘর তুলে নিয়েছি। এরপর যে লাইনটা আছে সেখানে আপনি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এইভাবে 12টা ঘর আমি 3টি লাইনেই করেছি। প্রথমে 2টো, তারপর 3টে, তারপর 12টা করে 3টি লাইন আছে। 3টি লাইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা করে ঘর নিয়েছি আমি, 5টা করে ক্রস স্টিচ তুলেছি। এবার 5টা ক্রস স্টিচ ঠিক আমি কটা লাইন করেছি আমি আপনাদের দেখাই। 1 2 3 4 5 6, 6টি লাইনে আমি 5টি করে ক্রস স্টিচ তুলে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবেন বন্ধুরা, তাহলেই বুঝতে পারবেন। ভালো করে শুনবেন আমার কথাটা, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। পরেরটাতে দেখুন আমি কটি ঘর নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। বন্ধুরা ভালো করে দেখুন, এখানে আমি 17টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরের লাইনটা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আগেরটা থেকে দুটো ঘর আমি লাস্টের দিক থেকে বাদ দিয়েছি, এখানে আমি 15টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরের লাইনটা দেখুন, উপরের দিকে একটা ঘর আমি ছেড়ে দেবো, দেওয়ার পর আমি আবার তুলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এখানে আমি দুটো ক্রস স্টিচ বাদ দিয়েছি। তার উপরে দেখুন আমি 3টি ক্রস স্টিচ বাদ দেবো। এইখানে দেখুন আমি 3টি ক্রস স্টিচ বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ক্রস স্টিচ আমি এইভাবে তুলে নিয়েছি। এই পর্যন্ত আমার উপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি ব্লু অ্যান্ড ব্ল্যাক দিয়ে করার চেষ্টা করেছি, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্লু জামাটা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, যে কোনোভাবে করতে পারেন, ঠিক আছে। এরপর দেখুন ঠিক নিচে এই পোর্শনে যেখানে আমি 5টি ঘর তুলেছিলাম সেখান থেকে লাস্ট 5টি ঘরের লাইন থেকে আমি 3টি ঘর বাদ দেবো। দেখুন 1টা 2টো 3টি ঘর বাদ দেওয়ার পর আমি এখানে কটি ক্রস স্টিচ তুলেছি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি এখানে 11টি ক্রস স্টিচ লাইন তুলেছি। এরপর দেখুন আমি দুটো ঘর বাদ দিয়েছি, তারপর আবার তুলেছি 1 2 3 4 5 6 7 8 9টা। এখানে দেখুন আমি 2টি ঘর বাদ দিয়ে 9টি ক্রস স্টিচ তুলেছি। তারপর নিচে আমি সেমভাবে 2টি ঘর বাদ দিয়েছি, দেওয়ার পর 1 2 3 4 5 6, 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা আমি এখানে কোনো ঘর বাদ দিইনি। 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলেছি, উপর থেকে একটা ঘর বাদ দিয়েছি লাস্টে। এরপর দেখুন এখানে আমি একটা ঘর বাড়িয়েছি প্রথমে, বাড়ানোর পর 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরেও সেমভাবে আমি আর একটা লাইন 5টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা নিচে আমি আবার একটা ঘর বাড়িয়েছি, সেখান থেকে 1 2 3 4 5 6, 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপর আবার আমি নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর আবার আমি আরেকটি ঘর বাড়িয়েছি। ঘর বাড়ানোর পর 1 2 3 4 5 6 7 8, 9টি লাইন তুলে নিয়েছি আমি। আপনারা এইভাবে 9টি করে সেম লাইন তুলে নেবেন, নিচেরটাও আপনাদের 9টি লাইন হবে। তারপর তার নিচে আমি কোনো ঘর বাড়াইনি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টি ক্রস স্টিচ তুলে নিয়েছি, নিচে একটি বাকি আছে, ওই ঘরটা খালি থাকবে। দেখুন এখানে আপনাদের এই প্যান্টের যে পোর্শনটা আছে নিচের ব্ল্যাক অংশটা, এটা পুরোটা কভার হয়ে যাবে। এবার এখান থেকে দেখুন বন্ধুরা, যেখান থেকে আপনি আপনার বড় লাইনটা শুরু করেছিলেন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে যেখান থেকে আপনার ব্ল্যাকের বড় লাইনটা শুরু হয়েছিল তার ঠিক উপরের লাইনে একটা ছেড়ে আমি আমার বাম সাইডে দুটো ক্রস স্টিচ ক্রিয়েট করেছি। ভালোভাবে দেখুন বাম দিকে আমি দুটো ক্রস স্টিচ ক্রিয়েট করেছি। আচ্ছা, তার উপরে সেখান থেকে তার উপরে দেখুন আমরা 4টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। উপরে একটা ফাঁকা আছে, তার আগে আমি আপনাদের বলেইছিলাম যে এখানে আমি একটা ঘর ছেড়ে দিয়েছি, সেখানটা আমি 4টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার উপরে দেখুন 1 2 3 4 5 6 7টি ক্রস স্টিচ তুলে নিয়েছি আমি। এবার এখান থেকে
এবার এখান থেকে আমি আরেকটি ঘর বাদ দিয়ে নিলাম বন্ধুরা। এখান থেকে আমি আরেকটি ঘর উপরে ছেড়ে আবার আমি ক্রস স্টিচ তোলা শুরু করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ক্রস স্টিচ। তারপরের লাইনে দেখুন সেমভাবে 10টি আছে, একটা কম, তাও আমি আপনাদের গুণে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এখানে 10টি ক্রস স্টিচ আছে। তার উপরের লাইনে দেখুন 1 2 3 4 5 6 7 8। এভাবে 8টি ক্রস স্টিচ করে আপনারা কটি লাইন করবেন দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আপনারা একইভাবে 6টি লাইন 8টি ক্রস স্টিচের করবেন। 8টি ক্রস স্টিচের করার পর এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আপনি একটি সবথেকে বড় লাইন করবেন, 15টা লাইন, এবং এই 15টি লাইনের নিচে আপনি এখানে ক্রস স্টিচ করবেন 1 2 3 4 5টি, তার নিচে 4টি বন্ধুরা, তার নিচে 2টি। দেখুন যেখান থেকে আমার 15টি লাইন হয়েছে তার ঠিক নিচে একটি ঘর বাদ দিয়ে আমার এই সাইডে 5টি ক্রস স্টিচ হয়েছে, তার নিচে একটি বাদ দিয়ে আমার 4টি, আর তার নিচে ঠিক মিডিলে আমি 2টো করে ক্রস স্টিচ ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, এবার আমি উপরেরটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই সাইড থেকে উপরে আপনার ক্রস স্টিচ আসছে দেখুন 1 2 3 4। যে 15টি ঘর নিয়েছিলাম সেখান থেকে লাস্টের একটি বাড়িয়ে আমি 4টি ক্রস স্টিচ নিয়েছি, তার উপরেও সেমভাবে লাস্টের একটি বাড়িয়ে আমি 1 2 3 4 করে 4টি ক্রস স্টিচ নিয়েছি, তার উপরেও 4টি, তার উপরে ঠিক 2টো। আপনারা ভালোভাবে দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্যাপারটা। আচ্ছা, এবার আমি চলে আসি এই পর্যায়ে, যেই লাইনটা আমার 15টি লাইন হয়েছিল, 15টি ক্রস স্টিচ হয়েছিল, তার উপরের পর্যায়ে আমি চলে আসছি। ঠিক আছে, এখান থেকে আমি কটি ঘর নিয়েছি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি লাইন নিয়েছি। তারপরেরটাও সেমভাবে 11টি লাইন হবে। তারপরেরটা দেখুন বন্ধুরা, আমি 4টে ঘর বাড়িয়ে নিয়েছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আমি 14টি লাইন তুলেছি। তার উপরেরটা দেখুন একটি ঘর বাদ দিয়ে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে আমি 13টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরেরটা দেখুন এই মাথাতে আমি আবারও একটি ঘর বাদ দিয়েছি, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি লাইন তুলে নিয়েছি। তারপরেরটাতেও দেখুন সেমভাবে একটি ঘর বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরেরটাতে দেখুন মাথায় আমি একটি ঘর বাদ দিয়েছি, দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8, 8টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। এই পর্যন্ত আমাদের ব্লু কালারের যে জামাটার কাজ সেটা উপর অবধি কমপ্লিট হয়ে গেলেও নিচে আমি হাতার একটা পোর্শন দেখাইনি আপনাদের, সেখান থেকে আমি আপনাদের দেখাই। যেই পর্যন্ত আপনাদের সবথেকে বড় লাইনটি হয়েছিল উপরে, আর সেখান থেকে আপনি উপরের দিকে চলে গেছিলেন, ঠিক সেই জায়গাটা থেকে এই সাইডে আপনি একটা ঘর বাড়াবেন, অথবা তার নিচে একটি ঘর ছেড়ে আপনি লেফট সাইডে যাবেন 1 2 3 4টি ক্রস স্টিচ। তারপরে তার নিচে সেমভাবে একটি ঘর বাদ দিয়ে আপনারা যাবেন 4টি ক্রস স্টিচ, তার নিচে আবার একটি বাদ দিয়ে 4টি, তার নিচে আবার একটি বাদ দিয়ে 4টি, তার নিচে আবার একটি বাদ দিয়ে 4টি। এরকমভাবে আপনি ক্রস স্টিচ করতে 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 ঠিক এই পর্যায়ে চলে আসবেন। দেখুন এখানে আপনার লাস্ট আছে 3টি ক্রস স্টিচ। তাহলে বুঝতে পেরেছেন, এখানে একটি বাদ দিয়ে 4টি, এখানে 2টি বাদ দিয়ে 4টি, এখানে 3টি বাদ দিয়ে 4টি, এখানে 4টি বাদ দিয়ে 4টি ঘর আছে। সবশেষে 5টি বাদ দিয়ে যে 4টি ঘর আছে তার পাশে আপনি কি করবেন, তার নিচে 3টি ক্রস স্টিচ তুলবেন, আপনার বাম সাইডে একটি ঘর ছেড়ে দেবেন। এবার দেখুন যে ঘরটি আপনি ছেড়েছিলেন সেইখানটা একটা স্কিন কালার উল দিয়ে, যে কোনো হোয়াইট টাইপ, আপনি হোয়াইট ইউজ করতে পারেন, আমি এখানে স্কিন কালার উলটাই ইউজ করেছি, সেইটা দিয়ে আপনি এখানটায় প্রথমে একটা ক্রস স্টিচ তুলে নেবেন। তারপর আপনি লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে 1 2 3 4 4টি ক্রস স্টিচ তুলবেন। তার নিচে আপনি ওই উপরের ঘর সোজাসুজি 3টি ক্রস স্টিচ তুলবেন, রাইট সাইডে একটি ঘর বাদ দেবেন। তার নিচে আপনি লেফট সাইডে দুটো, উপরে একটা নিচে একটা করবেন, আর উপরে যেটা করেছেন তার পাশে একটি বাদ দিয়ে একটি করবেন। দেখুন এখানে আপনার এই পর্যায়ে আপনার হাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মোটামুটি এই পর্যায় পর্যন্ত আপনাদের রেডি আছে। এইখানে এই হাতটা আমি আপনাদের পরে দেখাবো, পরের ভিডিওটাতে। আমি এখানটায় চলে আসি আপনাদের কলাটের কাছে, যেইখানটা পর্যন্ত আপনি আপনার নীল সুতোর কাজ শেষ করেছিলেন। মোটামুটি এই পর্যায়ে উপর থেকে আপনি বাম সাইডে 2টি ঘর ছেড়ে 4টি ক্রস স্টিচ তুলবেন। দেখুন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি 4টি ক্রস স্টিচ তুলবেন, তার উপরে ঠিক একই জায়গা থেকে আপনি 3টি ক্রস স্টিচ তুলবেন। এবার দেখুন আবারও একটা স্কিন কালার উল নিয়ে উপরে দেখুন একটি ক্রস স্টিচ ছেড়ে আপনি এখানে 3টি ক্রস স্টিচ তুলবেন, তার উপরে দেখুন একটি ক্রস স্টিচ আপনি বাড়িয়ে নেবেন, একটা
ঘরটা বাড়িয়ে নিয়ে 1 2 3 4 5টি করবেন। তার উপরে দেখুন সেই সোজাই একই সুতো দিয়ে 1 2 3 4 5টি করবেন। তার উপরে দেখুন একই সুতো দিয়ে 1 2 3 4 5 6 7টি করবেন। আচ্ছা, তার উপরে আপনি একটি করবেন, একটি ঘর বাদ দেবেন, দিয়ে আবার 3টি করবেন, আবার একটি বাদ দেবেন, আবার একটি করবেন। তার উপরে দেখুন 1 2 3 4 4টি করবেন, তার উপরে আপনি দুটো করবেন। এবার আপনি এই পর্যায়ে চলে আসুন। দেখুন যেখানে আপনি 5টি ক্রস স্টিচ তুলেছিলেন ঠিক আপনার 3 নম্বর লাইনে, এখানটায় আপনি একটি রেড সুতো দিয়ে ঠোঁটটা করে দেবেন, ঠিক আছে? এরপর দেখুন আপনি ঠিক 5 নম্বর লাইনে যে লাস্টের দিকে একটি ঘর বাদ রেখেছিলেন, আপনি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনি ব্ল্যাক সুতো দিয়ে আপনি চোখটা করার চেষ্টা করবেন। এবার আপনি চলে আসুন আপনার লেফট সাইডে। আপনার লেফট সাইডে 3 নম্বর ঘর থেকে আপনি শুরু করবেন ক্রস স্টিচ। ঠিক সুতোর মানে যে স্কিন কালার সুতোটা দিয়েছিলেন তার পাশ থেকে একটা, তার পাশে আপনি একটা করবেন। আচ্ছা, তার উপরে একটা করবেন। তার উপরে দেখুন একটি ঘর বাড়িয়ে, বাম সাইডে একটি ঘর বাড়িয়ে দুটো, আর যে ফাঁকা ঘরটা ছিল সেটা করবেন। তার উপরে দেখুন তার সোজাসুজি 1 2 3 4 5টি ঘর করবেন। তার উপরে 1 2 3 4 5 6টি করবেন। তার উপরে একটি বাদ দিয়ে 1 2 3 4 5 6 7টি করবেন। তার উপরে একটি বাদ দিয়ে 1 2 3 4 5 6 6টি ঘর করবেন। দেখুন এই পর্যায়ে আপনি আশা করছি আপনার এই ছেলের যে পোর্শনটা আছে এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর এই হাত থেকে এই ফিমেল ভার্সানটা, এটা আমি আমার নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে আমি আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা বুঝে যাবে। আর একটা ভিডিওতে দুটো দেওয়া সম্ভব না, সেটা আমি প্রথমেই বলেছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তার জন্য আমি ভিডিওটি বাড়িয়ে দিয়েছি। আপনারা আমি নেক্সট একটা ভিডিওতে এই বাকিটা দেওয়ার চেষ্টা করব। আপনারা এইটুকু আশা করছি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এরকম ধরনের আরও কী কী ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদেরকে সেরকম ভিডিও দিয়ে উপকৃত করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।